সামনে দেখছেন দর্শক, চিনতে পারছেন? দেখুন তো এই লোকটাকে চিনতে পারছেন কিনা। দেখুন, এর নাম হচ্ছে একবর আলী, বাড়ি হচ্ছে 16 মাইল। তার আগে এর বাড়ি ছিল আনারদিটোলা মানে ডোমটোলাতে। এখন 16 মাইলে একটা বাড়ি, আবার 16 মাইলের বাড়ি ছেড়ে দিয়ে সে হয়তো আত্মগোপন করেছিল আমাদের এই গ্রামটার নাম কাঁঠালবাড়ি। সেই কাঁঠালবাড়িতে একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে বিয়ে করেছিল। মেয়েটার নাম, বাবার নাম হচ্ছে এজাবুল, আর এর নাম হচ্ছে একবর শেখ। স্থানীয় বাসিন্দাদের দাবি তার নামে অনেকগুলো কেস রয়েছে বিভিন্ন থানায়। সে একমাত্র বাঁচার জন্য এবং পুলিশ থেকে বাঁচার জন্যই সে এইখানেই আশ্রয় নিয়েছিল এই মেয়েটাকে, মানে হ্যান্ডিক্যাপ মেয়েটাকে বিয়ে করে। তারপরে আজকে রাত্রির যেটা ঘটনা, যে কারণে গ্রামের লোক তাকে তাড়া করে ধরেছে, সেটা 14 বছরের একটা নাবালিকা মেয়ের ঘরে সে ঢুকে গেছিল। মেয়ের অন্যান্য যেগুলো আরও বাড়ির পরিবার বা অন্যান্য মেয়েরা সবাই কিন্তু আজকে জালসার প্রোগ্রামে চলে গেছিলো জালসা শোনার জন্য। এই তারই ফাঁকে এই ছেলেটা, মানে এই দুষ্কৃতী তাদের বাড়ি ঢুকে গেছিলো। দর্শক দেখছেন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এই রকম দুষ্কৃতী থেকে সবাই সাবধান থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, সাবধান থাকবেন সবাই। দর্শক জানিয়ে রাখি, এটা মালদা জেলার কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকা, সেই রাজনগর কাঁঠালবাড়ির ঘটনা। রাত্রি প্রায় 12টা থেকে 1টার মধ্যেই এই ঘটনাটা ঘটে। দেখছেন সামনে, সবাই ওকে ধরে নিয়ে এসে এখন হয়তো গাছের সাথে বেঁধে রাখবে, আপনারা সেটাও দেখতে পাবেন। গাছের সাথে বেঁধে রাখবে। কিছুক্ষণ পরেই আমরা যেটা দেখলাম, আমাদের সামনেই পুলিশ আসলো। আমাদের এলাকার যে ভিলেজ এসে পুলিশকে রিপোর্ট করলো। পুলিশ এসে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে নিয়ে যাবে। দর্শক জানিয়ে রাখি, নামটা একবর, বাড়ি 16 মাইল ছিল এর আগে। তার আগে নাকি চরবাবুপুর আনারদিটোলা ছিল। এখন বর্তমানে কাঁঠালবাড়িতেই সে আত্মগোপন করেছিল। আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি চিনতে পারেন তাহলে এই রকম ধরনের লোক থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সে কি করতে ঢুকেছিল ঘরে সেটা তো বুঝতেই পারছেন। একজন নাবালিকা মেয়ের কাছে রাত্রি 1টার সময় সে মেয়েকে একাই ঘরে পেয়ে সে ঘরে গিয়ে ঢুকবে, এটা আপনারাই বিবেক বিবেচনা করে অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা লাইক করে ফলো অবশ্যই করে দিবেন এবং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের আমন্ত্রণ রইল। দেখুন তো দর্শক, চিনতে পারছেন কিনা? এই যে সামনে বাঁধা আছে, নারকেল গাছের সাথে উল্টো করে বাঁধা আছে। দেখুন, এই সেই ব্যক্তি যে 14 বছরের নাবালিকা মেয়ের ঘরে ঢুকে গেছিল রাত্রি প্রায় 1টার সময়। বাড়ির অন্যান্য সদস্যরা সবাই কিন্তু আজকে জালসার প্রোগ্রাম, 5 রাত্রি ব্যাপী এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে ওই গ্রামে। আজকে তার শেষ দিন। সবাই কিন্তু জীবনী বা জালসা শোনার জন্য সবাই কিন্তু চলে গেছিলো ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এরই ফাঁকে সে সুযোগ বুঝে এই মেয়ের ঘরে কিন্তু ঢুকেছে। দেখুন সামনে, চিনতে পারলে অবশ্যই জানাবেন। আমরা যেটা পেলাম, ও বলল যে আমার নাম একবর। দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, পুলিশ চলে এসছে। পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করবে, তারপরেই কিন্তু ওকে নিয়ে চলে যাবে। যেটা আমরা উপস্থিত থাকাকালীন যেটা দেখলাম, পুলিশ কিন্তু কিছু জিজ্ঞাসাবাদ করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এবং চিনলে অবশ্যই সেই রকম ধরনের লোক থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। কারণ এই ধরনের লোক জানি না তার মানে চিন্তা ভাবনা কি বা কী জন্য ঢুকেছিল, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। 14 বছরের নাবালিকা মেয়ের ঘরে রাত্রি 1টার সময় কি করতে ঢুকবে এটা বলা লাগবে না। আপনারা হয়তো ভালো করেই জানছেন যে কী জন্য ঢুকেছিল। এই রকম দুষ্কৃতী গ্রামে থাকবে, আসবে বা একমাত্র আশ্রয় নিয়েছিল। ওর আগেরও সংসার পরিবার অনেক কিছুই আছে, মেয়ে ছেলে সবাই আছে। আবার এখানে একটা নতুন করে একটা বিয়ে করেছিল। মেয়েটা কিন্তু একদমই হ্যান্ডিক্যাপ। যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটা কিন্তু একদমই হ্যান্ডিক্যাপ। বর্তমানে কালিয়াচক থানার পুলিশ চলে এসছে, অফিসার সাথে আছে, উল্টো করে বাঁধা আছে। দেখুন, তাকে হয়তো কিছু জিজ্ঞেস করছে। আপনারা দেখছেন যে যেখান থেকে কাছের এবং দূরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই দেখুন আপনারা, বা এই ধরনের দুষ্কৃতি থেকে একদমই দূরে থাকবেন বা একদমই সাবধান থাকবেন। সবাইকে সতর্ক করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে।
আপনারা যে যেখান থেকে দেখছেন যদি মনে করেন যে এরকম দুষ্কৃতীকে আমরা সাজা দেবো, তাহলে বেশি বেশি করে শেয়ার করেন, যাতে সে লজ্জায় আর এই রকম ধরনের কাজ না করে। এই আশাটাই আপনাদের কাছে রাখছি দর্শক। বাধ্য হলাম ভিডিওটা করতে, কারণ সবাই বলছে এই ধরনের ছেলের জন্য বা এই ধরনের মানুষের জন্য বা এরকম বদমাইশের জন্য ভিডিওটা অবশ্যই ভাইরাল করতে হবে, যেন এরকম ধরনের মানুষ থেকে অনেকেও সাবধান হয়ে যায়। মানুষ হয়ে এই রকম ধরনের কাজ করতে পারে, এটা তো অবাক হওয়ারই কথা। এরকম ধরনের মানুষ থেকে অনেকেই কিন্তু আতঙ্কে থাকবে, কারণ বুঝতেই পারছেন রাত্রি 1টার সময় একটা ঘরে ঢুকে যাবে, সেই ঘরে 14 বছরের নাবালক মেয়ে আছে আর ওই ঘরে ঢুকে যাবে। এটা তো একটা মানে অবাক করারই একটা ঘটনা, তাই না? আজকে সুযোগটা দেখুন না, গ্রামে জালসা হচ্ছে, জীবনী হচ্ছে, অনেক লোক শয়ে শয়ে মানুষ জালসা শোনার জন্য যাচ্ছে, আর এই একটা মানে দুষ্কৃতী বদমাইশ ছেলে সুযোগ বুঝে কত বড় একটা অপরাধী। চিন্তা করেন আপনারা, চিন্তা করেন সৃষ্টিকর্তা বা আল্লাহ বলে কোনো ভয় কি তার মধ্যে আছে? যদি থাকতো তাহলে সে কি আজকে এরকম কাজ করতো? ওইখানকার বা স্থানীয় বাসিন্দাদের দাবি যে সে অনেক দিন ধরে আমাদের এখানে আছে, আরও অন্যান্য মানে ভুল ত্রুটি মাঝে মধ্যেই হয় তার সাথে, কিন্তু কেউ মানে ভয়ে হোক বা লজ্জায় হোক এলাকার জামাই বা গ্রামের জামাই বলে কেউ কিছু বলে না, এরকমই একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।